হেমন্তকালে চলে পিঠা উৎসব। ঘরে ওঠে নতুন ধান, আর নতুন ধান থেকে তৈরি হয় নতুন চাল, আর সেই চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় নানা রকমের পিঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে চলে এসেছি খুবই মজাদার এবং ইজি একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বানাবো মালপোয়া পিঠা। সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম, সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং খুব ভালোভাবে ফেটে নিয়ে তাতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি, যদি পরে প্রয়োজন পড়ে তাহলে আরও একটু অ্যাড করব। ব্যাটারের থিকনেস আমি কতটুকু চাই তার উপর ডিপেন্ড করে অ্যাড করব। আর এখন অ্যাড করে দিচ্ছি অল্প সামান্য লবণ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর এর সাথে আরও অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করব। তেলের পিঠার জন্য আমি ঠিক যেরকম ব্যাটার তৈরি করি, মালপোয়ার জন্য কিন্তু আমি ঠিক একই রকমের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি একটু মিক্স করে নিয়েছি, তাতে পিঠাটা একটু নরম হয় এবং ভালো হয়ে ভিজে এবং খেতেও অনেক মজা লাগে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এখন আমি একটা প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিচ্ছি। এই পিঠা ভাজতে একটু তেল বেশি লাগে, কেননা ডুবো তেলে ভাজতে হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে সব মালপোয়া পিঠাগুলো ভেজে নিব। দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়ে ফুলে উঠছে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি। মালপোয়ার ব্যাটারে যেহেতু দুধ অ্যাড করেছি, তাই খুব খেয়াল রাখতে হবে, একটু বেশিক্ষণ জাল হলেই কিন্তু পিঠার রঙটা লাল হয়ে যাবে। মালপোয়া পিঠা এমন একটা পিঠা, যতগুলো পিঠাই উঠাই না কেন হাতে হাতে শুকনো পিঠাই অনেকগুলো খাওয়া হয়ে যায়। একে একে আমি সব মালপোয়া পিঠাগুলো ভেজে নিয়েছি, আর এটা একটা বাটিতে রেখে দিচ্ছি। মালপোয়া পিঠাগুলো কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুকনো এই পিঠাটা যদি খেতে চান তাহলেও আপনি 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না এবং এরকমই সফট থাকবে। এখন মালপোয়া পিঠাগুলো আমি চিনি শিরায় ভেজাবো, তাই চিনি শিরা তৈরি করে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানি ও চিনি অ্যাড করে তার সাথে আরও একটু অ্যাড করে দিব এলাচের মুখটা আমি অল্প সামান্য ফাটিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ জাল করে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা কুসুম গরম থাকবে, তখনই পিঠাগুলো ছেড়ে দিতে হবে এবং মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ভিজানো হলে কিন্তু এই মালপোয়া পিঠাগুলো খাওয়া যাবে। মালপোয়া পিঠাগুলো যেমন চিনি শিরায় ভেজায়, তেমনি কিন্তু অনেকে দুধেও ভেজায়, সেটাও খেতে বেশ ভালো লাগে। আমি চিনি শিরায় পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি এবং 2 ঘন্টা পরে সার্ভ করব। আজকের এই মালপোয়া পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে, এক ঝুড়ি গল্প, আর সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।